আসসালামু আলাইকুম বন্ধুরা, মনন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটা রেগুলার রান্না শেয়ার করছি। শুটকি দিয়ে সবজি রান্না করেছি আমি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাঝে মাঝে মাছ মাংসের ভিড়ে শুটকি খেতে একটু ভালোই লাগে। আমি বেশ পছন্দ করি শুটকির তরকারি। এই তরকারিটা আমি প্রায়ই রান্না করি, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিভিন্ন রকমের সবজি নিয়েছি এখানে। বেগুন নিয়েছি, মূলা নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি আর সিম নিয়েছি। 1.5 কাপের মতো পরিমাণে আছে সবগুলো সবজি। প্রতিটা আইটেমই 1.5 কাপ পরিমাণে আছে। আর আমি রসুন আর কাঁচামরিচ থেতু করে নিয়েছি। এটা একটু পরে দিব, প্রথমে পাতিলে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তেল মশলা খুব কম দিয়ে এটা আমি রান্না করব। এখানে তেলের ব্যবহার নাই বললেই চলে, তেল ব্যবহার করিনি আমি। তেল ছাড়া শুটকি রান্না করেছি আমি। সবজিটা দিয়ে এবার আমি হলুদ দিয়ে দিয়েছি 1.5 চামচের মতন, মরিচ দিয়েছি, মরিচটাও এটাতে একটু বেশিই দিব আমি, মরিচটাও দিয়েছি 1 চামচ, আর লবণ দিয়েছি স্বাদ মতো। আর রসুন আর কাঁচামরিচ থেতু করে রেখেছিলাম, যেটা আমি ছোট রসুনগুলো, দেশি রসুনগুলো আমি 4-5টা থেতু করে রেখেছি, কাঁচামরিচ 8-10টা থেতু করে রেখেছিলাম। ওখান থেকে অর্ধেকটা আমি দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। 1.5 কাপের মতো পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। ঢেকে ঢেকে আমি রান্না করছি। কিছুক্ষণ পরেই বলক আসার সাথে সাথেই সবজিটা আস্তে আস্তে কমে আসছে। এটা সম্পূর্ণ আমাদের গ্রাম্য পদ্ধতিতে শুটকি রান্না, একদম তেল ছাড়া আমাদের গ্রামে গঞ্জে শুটকিটা রান্না করা হয়। মাঝে মাঝে স্বাদ পরিবর্তন করার জন্য এই শুটকিটা রান্না করা হয়, খুবই ভালো লাগে খেতে। তেল মশলার ব্যবহার কম। এবার রসুন দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বাঁশপাতা যে ভিজা শুটকিগুলো আমি 4-5টা দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে আমি। এবার শুটকিটা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব। সবজিটা যেন একেবারে মজে যায় সেই জন্য অপেক্ষা করব। সবজিটা যখন একেবারে মজে যাবে তখন আমি একটু ভাজা কাঠি দিয়ে চেপে চেপে সবজিটা ভেঙে দিব। যদি এভাবে শুটকি রান্না আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবেন। আর পাশে থাকা বেল বাটনটা চেপে দেবেন, তাহলে আমার রান্নাগুলো আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন, নোটিফিকেশনটা সহজেই পেয়ে যাবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। একদম শেষের দিকে আমি বাকি রসুন আর কাঁচামরিচ যে থেতু করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢেকে দিব রসুনের ফ্লেভারটা চলে আসার জন্য। রসুনটা একটু জাল হলে তার ফ্লেভারটা ভালো আসবে। আমি ঢেকে দিয়েছি রসুনের ফ্লেভারটা আসার জন্যে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। সব শেষে আমি কিছু ধনেপাতা দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। হয়ে গিয়েছে আমার শুটকির তরকারি। তেল ছাড়া তরকারি যারা খেতে চান তারা এভাবে রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। আর যারা তেল ছাড়া রান্না একেবারেই পছন্দ করেন না তাদের ভালো লাগবে না। তবে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আপনাদের। আমি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।